Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shomilani Medical College and Hospital. So আজকের ভিডিওর বিষয়বস্তু কি তোমরা নিশ্চয়ই ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পারছো, যেটার জন্য তোমরা এতদিন ধরে ওয়েট করছিলে এবং অনেকেই অনেকবার কমেন্ট সেকশনে বলেছো যে লাস্ট ইয়ার যেমন আমি প্রত্যেকটা কলেজ ধরে ধরে সেই কলেজের ওভারঅল কাট অফ কত গেছে, একদম ফাইনাল কাট অফ মানে প্রত্যেকটা রাউন্ড মিলিয়ে সবথেকে কম মার্কস এবং সবথেকে কম র্যাঙ্কে সবথেকে বেশি র্যাঙ্কে যে চান্স পেয়েছে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে তার মার্কস কত ছিল এবং তার র্যাঙ্ক কত ছিল। তো সেটা প্রত্যেকটা কলেজে, ওয়েস্ট বেঙ্গলে যতগুলো কলেজ আছে গভর্নমেন্ট MBBS প্রত্যেকটা কলেজেরই আমি আপলোড করেছিলাম লাস্ট ইয়ার। তো এবারও তোমরা সেই রকমই ভিডিও চাইছিলে, যেহেতু প্রত্যেকটা রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। তো এখন ফাইনাল কাট অফ কত গেল প্রত্যেকটা কলেজের ক্যাটাগরি ওয়াইজ, তো সেটাই আজকের ভিডিওর বিষয়বস্তু। তো আজকে আমি প্রথমেই তোমাদের দেখতেই পারছো যে NCK মানে মেডিকেল কলেজ কলকাতায় মানে ওভারঅল কাট অফ ফাইনাল কাট অফ যেটা গেছে, মানে প্রত্যেকটা রাউন্ড মিলিয়ে সব থেকে কম মার্কসে যারা চান্স পেয়েছে তাদের র্যাঙ্ক কত ছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এরপর একে একে আমি প্রত্যেকটা কলেজেরই কিন্তু ভিডিও আপলোড করব এইরকমই, কারণ এখন আমি একটু ফ্রি আছি। এর আগের মাসে যখন তোমাদের থার্ড রাউন্ড হয়ে গেছে বা স্টে ভ্যাকান্সি রাউন্ড হয়ে গেছে তখন আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার মেডিসিন পোস্টিং চলছিল আর মেডিসিনটা অনেক বেশি হেক্টিক ছিল, যার জন্য আমি একদমই টাইম করে উঠতে পারিনি যে ভিডিও আপলোড করব। বাট এখন আমি তোমাদের কিন্তু ভিডিও দিতে থাকবো নিয়মিত। তো তোমরা যারা নতুন আছো, আজকে ফার্স্ট টাইম ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এর পরবর্তীতে আমি তোমাদের NEET UG 2025-এরও সমস্ত ইনফরমেশান জানাতে থাকবো এবং কাউন্সেলিংয়ে গাইড করবো, যেমনভাবে আমি এতদিন ধরে তোমাদের কাউন্সেলিং গাইড করে আসছি, তো সেভাবেই আমি তোমাদের চেষ্টা করবো যে হেল্প করার। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে কিনা আমি যখনই নতুন ভিডিও আপলোড করি তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। সো ফাইনাল কাট অফ NEET UG 2024, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের মানে স্টেট কোটার যেটা কাট অফ গেছে সেটা, এটা কিন্তু অল ইন্ডিয়া কোটার কাট অফ নয়। তো এটা হলো মেডিকেল কলেজ কলকাতার ক্ষেত্রে। তো দেখো এখানে আছে ক্যাটাগরি র্যাঙ্কটা কিন্তু শুধুমাত্র অল ইন্ডিয়া র্যাঙ্কই আছে, কারণ প্রত্যেকটা রাউন্ডের ক্ষেত্রেই কিন্তু যে একদম ফার্স্ট টু লাস্ট সব রাউন্ডে অ্যাটেন্ড করেছে তারও কিন্তু র্যাঙ্কের ডিফারেন্স হয়ে গেছে। কারণ কি এক একটা রাউন্ডে, ধরো ফার্স্ট রাউন্ডে যারা চান্স পেয়ে গেছে তাদের মধ্যে অনেকেই থাকে যারা কিনা সেকেন্ড রাউন্ডে চান্স সে অ্যাটেন্ড করতে চায় না, সেকেন্ড রাউন্ডে কাউন্সিলিংয়ে বসতে চায় না, বা সেকেন্ড রাউন্ডে যে বসে গেছে বা ফার্স্ট আর সেকেন্ড রাউন্ডে বসেছে কিন্তু থার্ড রাউন্ডে আর বসতে চায় না। তো এইরকম কিন্তু সেই জন্য র্যাঙ্কের ভেরিয়েশন চলে আসে যখন সেটা স্টেট র্যাঙ্ক হয়। তো সেই জন্য আমি এখানে স্টেট র্যাঙ্ক লিখিনি, যেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক যেটা কনস্ট্যান্ট সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো মার্কসের জায়গাটাই আমি কিন্তু এখানে স্পেস রেখে দিয়েছি, মার্কসটা আমি উল্লেখ করিনি, তার কারণ কি সেটাও আমি তোমাদের বলবো। তো দেখো ফার্স্টে বলি যে ইউআর ক্যাটাগরি। তো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে যেটা মেডিকেল কলেজ কলকাতাতে লাস্ট চান্স পেয়েছে, সব থেকে কম মার্কসে যে চান্স পেয়েছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 6829, এবং এর যে মার্কস ছিল সেটা আমি এখানে উল্লেখ করিনি, তার কারণ কি অ্যাকচুয়ালি 6829 এই এক্স্যাক্ট যে র্যাঙ্ক তার এক্স্যাক্ট মার্কস কত ছিল সেটা কিন্তু আমি খুঁজে পাইনি। বাট একটা আমি অন্যান্য যে মার্কসগুলো আছে র্যাঙ্কের বেসিসে মার্কস পেয়েছি, তার বেসিসে এই 6829 র্যাঙ্কে মার্কস কত হতে পারে সেটা একটা রেঞ্জের মধ্যে তোমাদের বলতে চাই। কারণ কি এক্স্যাক্ট মার্কসটা আমি কোথাও খুঁজে পাইনি, কিন্তু তোমরা যারা নিজেরাই পরীক্ষা দিয়েছো তারা নিশ্চয়ই মানে তোমাদের ফ্রেন্ডের থেকে খোঁজ নিয়েও জানতে পারবে যে এই 6829-এ মার্কস কত হয়। তো আমি এক্স্যাক্ট মার্কস যেহেতু পাইনি সেজন্য এখানে আমি উল্লেখ করিনি, গ্যাপ রেখেছি। এবার তোমরা যদি এটাতেই খুশি হও যে একদম এক্স্যাক্ট মার্কসটা নাই হতে পারে, 1-2 নাম্বারের ডিফারেন্স থাকতে পারে খুব বেশি হলে, তো আমি সেই মার্কসটা তোমাদের জানাতে পারি। তো 6829-এর যে মার্কস ছিল সেটা 681। এরপরে যেটা আছে OBC A। এবার যেহেতু আমি এক্স্যাক্টটা জানি না তো সেজন্য আমি লিখিনি, কিন্তু তোমরা যদি এইরকম 1-2 নম্বরের ডিফারেন্সে, কারণ একটা রেঞ্জের মধ্যে আমি যদি দিই যে এই 16306 এই র্যাঙ্কে কত মার্কস হতে পারে, কারণ এক্স্যাক্ট তো জানি না, তো 1-2 নম্বরের ডিফারেন্স হতে পারে। কারণ তোমরা সকলেই জানো যে 1 নম্বরের ডিফারেন্সে কিন্তু নিটের ক্ষেত্রে র্যাঙ্কটা অনেক বেশি চেঞ্জ হয়ে যায়, ইভেন সেম নাম্বারেও কিন্তু অনেক র্যাঙ্ক থাকে। তো আমি মানে অন্য জায়গা থেকে যেটা কালেক্ট করে পেয়েছি যে এই র্যাঙ্কে এইরকম হতে পারে সেইভাবে আমি জাস্ট লিখেছি, কিন্তু এখানে আমি উল্লেখ করিনি, কারণ সে হয়তো বলবে যে আমার 16306 র্যাঙ্কই ছিল কিন্তু আমার এই মার্কসটা ছিল না, সেখানে 1-2 নম্বরের ডিফারেন্স থাকতে পারে। এবং তোমরা যদি সেটাও জানতে চাও তাহলে আমি সেভাবে নেক্সট ভিডিওগুলো যেগুলো আপলোড করব এরকম রেঞ্জে তোমাদের মার্কসটা দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে তোমরা ওইরকমভাবে মার্কসটা জানতে চাও কি না।
তো দেখো এরপরে আসি ওবিসি এ। তো ওবিসি এর ক্ষেত্রে যেটা কাট অফ গেছে ফাইনাল কাট অফ সেটা হলো 16,306। এবার ফাইনাল কাট অফ মানে কিন্তু এটা নয় যে স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড যেহেতু লাস্ট রাউন্ড ছিল সেই রাউন্ডের যেটা কাট অফ, এটা কিন্তু নয়। একদম ফার্স্ট রাউন্ড থেকে স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডের মধ্যে যে রাউন্ডে সব থেকে কম মার্কসে চান্স পেয়েছে এটা কিন্তু সেই কাট অফ, সেই র্যাঙ্কটা। তো ওবিসি এর যেটা কাট অফ গেছে সেটা হলো 16,306 এবং এর মার্কস যেটা হতে পারে সেটা হলো যেটা ছিল সেটা হলো 665। এরপর আসি ওবিসি বি এর ক্ষেত্রে। তো ওবিসি বি এর ক্ষেত্রে যেটা ফাইনাল কাট অফ গেছে এমসিকে এর ক্ষেত্রে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 13,974 এবং তার মার্কস যেটা হতে পারে সেটা হলো 667। এবার আমি আগেও বললাম যে 1-2 নম্বরে কিন্তু ডিফারেন্স হলেও হতে পারে বা নাও হতে পারে। এরপরে আসি ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 27,691 এবং এর যে মার্কস হতে পারে সেটা ছিল 649। এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো ফাইনাল কাট অফ এমসিকে এর ক্ষেত্রে এসসি ক্যাটাগরিতে সব থেকে কম মার্কসে যে চান্স পেয়েছে তার র্যাঙ্ক হলো 60,570 এবং তার মার্কসটা কিন্তু 620 বা 621 এই রেঞ্জের মধ্যেই থাকবে। এরপর আসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে ফাইনাল কাট অফ এমসিকে এর ক্ষেত্রে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 3,80,604 এবং তার মার্কসটা অ্যারাউন্ড 400 থাকবে, 400 এর কাছাকাছি ছিল কিছু একটা। তো আমি এক্স্যাক্ট পাইনি, যেটা বললাম যে একদম 3,80,604 কোন মার্কসে হয়েছে সেটা আমি কোথা থেকেও কালেক্ট করতে পারিনি, তো সেই জন্য আমি এক্স্যাক্টটা দিতে পারছি না। কিন্তু তোমরা ধরে রাখো 400 এর কাছাকাছি, হয় সেটা 401ও হতে পারে বা 399ও হতে পারে। সো এইটাই ছিল এমসিকে এর ক্ষেত্রে ফাইনাল কাট অফ নিট ইউজি 2024 এর ক্ষেত্রে স্টেট কাউন্সিলিংয়ের জন্য। এবার তোমাদের মার্কসটা আমি বললাম, যেটা আমি এখানে লিখিনি বাট তোমাদেরকে বলে দিলাম। এবার এক্স্যাক্ট মার্কসটা না হলেও অ্যাটলিস্ট 1-2 নম্বরের ডিফারেন্সেও তুমি মার্কসটা জানতে পারছো, তো তোমরা ধরে নিতে পারো যে কাট অফটা এটা গেছিলো। তো সেই হিসাবে তোমাদের কেমনভাবে নেক্সট ইয়ারের জন্য নিট 2025 জন্য স্টেট কোটায় যদি এমসিকেতে চান্স পেতে চাও কেমন মার্কস তোমাকে পেতে হবে নিশ্চয়ই তোমরা আইডিয়া করতেই পারছো। অ্যাটলিস্ট এই বছরের যে কাট অফটা গেছে তার থেকে কিন্তু 10 থেকে 15 প্লাস করেই ধরে রাখবে যে এটা নেক্সট ইয়ারের কাট অফ হতে পারে। কারণ এক্সামের যদি পেপারটা খুব বেশি ইজি না হয় বা খুব বেশি কঠিন না হয় তাহলে মোটামুটি এই বছরে যেটা কাট অফ গেছে তার থেকে 10 থেকে 15-র মধ্যেই কিন্তু নেক্সট ইয়ারের কাট অফটা থাকে। সো প্রত্যেকটা ক্যাটাগরি ধরেই আমি কাট অফ র্যাঙ্ক এবং মার্কসটা বলে দিলাম। তো যেই ক্যাটাগরির স্টুডেন্ট আছো সেই হিসাবে তোমরা একটা টার্গেট সেট করো যে নেট 2025 যদি তোমরা এমসিকে পেতে চাও তো ওই টার্গেটটা কিন্তু তোমাকে ধরে রাখতেই হবে এবং চেষ্টা করতে হবে যাতে ওই মার্কসটা তোমরা পাও। সো যারা নিট 2025 এক্সাম দেবে তাদের সকলকে অল দ্য বেস্ট। এখনও টাইম আছে, তোমরা চেষ্টা করো, খুব ভালো করে পড়াশোনা করো যাতে নেক্সট ইয়ার যাদের স্বপ্ন আছে কি এমসিকেতে পাওয়ার তোমরা যেন অবশ্যই এমসিকেতে চান্স পাও। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও কার কার টার্গেট আছে যে নেক্সট ইয়ার এমসিকেতে চান্স পাওয়ার জন্য। সো আশা করি যে এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। আগেরবারের মতন একদম পারফেক্ট বানাতে পারলাম না, বাট যতটা করা যায় আমি চেষ্টা করেছি। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে এবং তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডদের সাথেও। আর এইরকমই নিট কাউন্সিলিং রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি তোমরা যাতে সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি নেক্সট ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ সেটাতে আমি একটা ভ্লগ ভিডিও আপলোড করব, কারণ আজকেই আমার একটা ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে কী কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো স্টে টিউনড।